বাংলাদেশে টাকা মারে আর কাবা শরীফে যে মাফ চায়। আপনি তো মাফ চাবেন তার কাছে, অপরাধ করেছেন যার কাছে। কথা বলেন না কেন? এদেশের এই ভুল ভ্রান্তি কে শিখিয়েছে আমি জানি না। অপরাধ করে একজনের কাছে, মাফ চায় আর একজনের কাছে। আমি আপনাকে বাঁচার জন্য বললাম, এরপরও যদি আপনি ঘাট লাগামি করেন না আমি কাবা শরীফে যে আস্তাগফিরুল্লাহ পড়বো, আপনি কি কাবায় গিয়ে মা অপরাধ করেছেন? জনগণের জন্য ফাঁকি দিয়েছে, ও কাবা শরীফে গেলাম ধরে দেখি কাঁদে। আরে ভাই আপনি এখানে কাঁদেন কেন? মাফ চাই। মাফ চাবেন কি আপনি আল্লাহর কাছে দোষ করেছেন? দোষ করেছেন আপনার ভাইয়ের জমি ফাঁকি দিয়ে, আপনি জনগণের সম্পদ আত্মসাৎ করে। ওটা তো আর কাবা শরীফে না, ওটা কোথায়? সুতরাং বাংলাদেশে অপরাধ করেছেন সেখানে যান, এখানে বসে বসে কান্নাকাটি করে লাভ কি? আল্লাহর কাছে যা করেছেন ওই ওনার কাছে বলেন। এইরকম করা কথা, এইরকম কথা কয়জনে সহ্য করতে পারবে বলেন বাংলাদেশের? আমার তো মনে হয় 99% মানুষের মধ্যে ঝামেলা। এই কথাগুলো 99% মানুষের শরীরের মধ্যে কাটার মতো বিন্দা পড়বে। দেখবেন এই ভিডিওটা ভাইরাল হবে না, মানে যে শেয়ার করবে সে তো মনের মনে ভেজাল, আর যার মনের মধ্যে ভেজাল নাই সে শুধু শেয়ার করবে। তো এই হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। আপনি এই দেশের টাকা লুইটা পুইটা সুইস ব্যাংকে থুইয়া কাবা শরীফে যায় মনে করেন যে খেজুর হয়ে গেছেন, আল্লাহর কাছে মাপ চাইতেছেন। আমার টাকা নিয়ে যায় আপনি আল্লাহর কাছে মাপ চাইলে কাম হবো? আপনি তো আমার হক মাইরা খাইছেন, আমার দেশের সম্পদ নষ্ট করছেন, এই দেশের মানুষের হক নষ্ট করছেন, একজনের মার কোল খালি করছেন, একজনের স্ত্রীকে বিধবা করছেন, একজনের সন্তান রেতিম করছেন। মক্কা শরীফে যায় মাপ চাইলে কোনো ফায়দা নাই। আপনি আল্লাহর ইবাদত করেন নাই, আল্লাহর হুকুম আদায় করেন নাই, ওটার মাপ ওই জায়গায় যা পাবেন। কিন্তু আমার সম্পদ লুটে পুটে আপনি হজ করবার গেছেন, আমার সম্পদ লুটে পুটে খাইছেন আপনি ক্ষমতায় থাকতে, আমার সন্তানকে আপনি হত্যা করছেন, আমার ভাইকে আপনি হত্যা করছেন। আপনি যা মক্কা মদিনা যা মাপ চাইলে মাপ পাইবেন। এই ধরনের করা কথা যখন মুফতি আমির হামজা হুজুর কয়, তখন দেখবেন যে এই দেশে যত সুদখোর, চান্দাখোর, সুইস ব্যাংকে টাকা জমায় না যারা আছে, তাদের তো জায়গায় জায়গায় বিষ উঠে যায়। এই যে দেখেন মুফতি আমির হামজার বিরুদ্ধে কত ষড়যন্ত্র, কত চক্রান্ত চলতে আছে। অথচ বাংলাদেশের মধ্যে ওই রকম সৎ আদর্শবান চ্যালেঞ্জ দেওয়া এমপি কয়টা আছে? যে ওপেন চ্যালেঞ্জ 2 টাকার দুর্নীতি ধরতে পারলে এমপি পদ ছেড়ে দেবো, কোনো কথা আছে? তারপরেও ধরতে পারতেছেন না। সশস্ত্র বাহিনী লাগাই দিয়ে, সমস্ত চাঁদা বাহিনী, ধান্দা বাহিনী, সমস্ত বাহিনী লাগাই দিয়ে কি করে, এই ওয়াজের মধ্যে যা কি কয়, 3 সেকেন্ড কেটে নিয়ে আমির হামজার ভুল ধরে। এগুলা করে লাভ আছে? কোনো লাভ নাই।